আড়ং নিয়ে সমালোচনা বেশ পুরনো। মাঝে মধ্যেই নেটিজেনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিষ্ঠানটির অদ্ভুত সব নিয়মের কারণে। কখনো ফ্রি ব্যাগ না দেওয়া নিয়ে, আবার কখনো হয় আচরণ নিয়ে সমালোচনা। এবার আড়ং থেকে কেনাকাটা করে বিপাকেই পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সাংসদ ও বিএনপির সাবেক আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার রাতে মায়ের জন্য কেনাকাটা করতে রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের শোরুমে যান তিনি। কাপড় কেনার পর শপিং ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেওয়া হয় তাকে। এতে অসন্তোষ প্রকাশ করে শোরুম ত্যাগ করেন এই নেত্রী। ঘটনাটি ঘিরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ছবিতে দেখা যায় রুমিন ফারহানা কাঁখে কয়েকটি কাপড় নিয়ে শোরুম থেকে বের হচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভর ফেসবুকের একটি স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। শুভ লিখেন, আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে আগেও বহুবার এমন অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু আজ এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। একজন সংসদ সদস্যকে এতটুকু সম্মান দেখানো উচিত ছিল তাদের পক্ষ থেকে। আমরা গ্রাহকেরা টাকা দিয়ে পণ্য কিনবো, কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাবো না। এটা কেমন নিয়ম? এ ব্যাপারে সাংসদ রুমিন ফারহানা সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ইফতারের পর ঢাকার উত্তরার আড়ং শোরুমে গিয়ে মায়ের জন্য 4টি ম্যাক্সি কিনি, কিন্তু বিল দেওয়ার পর কোনো ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেয়। কর্তৃপক্ষ বলেন ব্যাগের জন্য অতিরিক্ত 40 টাকা দিতে হবে। আমি প্রশ্ন তুলি, কেন কাপড়ের জন্য অতিরিক্ত 40 টাকা দিতে হবে? অদ্ভুত কথা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমি কাপড় নিয়ে চলে আসি।